রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনের মতো আজিম একখানা কিতাব দিয়া দিলেন। কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এবার জানায়া দিলেন হাবিবাইনান কিতাব আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যত আয়াত আছে, যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? কোথাও আছে তাহা, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে হামিম, কোথাও আছে আইন সিন কফ। কোরআন শরীফে আছে না নাই? এই জাতীয় সমস্ত হরফকে একত্রে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিন কেরাম যেটি লিখেছেন তা হলো এই আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আমার কিতাবুন আনজালনাহু ইলাইক, এই নেন কিতাব। গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে, 114টি সূরা। প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, এমনকি কোরআনের ভিতরে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই নেন কিতাব। এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, রিভিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্যে যেন লিতুখরিজান নাস। নাসের আগে আলিফ লাম আছে। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই। এ কোরআন এসেছে ফর অল হিউম্যানিটি, ফর অল ম্যানকাইন্ড। এই পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে তাদের সকলের নাজাতের জন্য, তাদের সকলের কল্যাণের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাস, তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে বের করে আনার জন্য আমি আপনাকে দিয়েছি কোরআন। কোথা থেকে বের করে আনবেন? মিনাজ যুলুমাত। জামায়ে তাকসীর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন চলমান সকল ধরনের সংকট, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই যে এদের গোটা জীবন অন্ধকারাচ্ছন্ন, এই সমাজ এই অন্ধকার থেকে বের করে ইলান নূর, আলোর রাস্তা দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউন্ড আগে যেরকম ছিল ওই রকমই করে দেন, যদি ঠিক না হয় কিছু করার নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 40 বছরের সময় কোরআন দিয়ে যখন দাওয়াত শুরু করলেন, তিনি তার সেই আন্দোলনকে নতুন ভাবে, নবরূপে, নতুন ভাবে যখন সূচনা করলেন, এবার আন্দোলনের সংবিধান আছে না নাই? এবার আন্দোলনের মূল চালিকা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে অবলম্বন করে যখন তিনি দাওয়াত শুরু করলেন, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহালাতপূর্ণ সমাজটাকে পৃথিবীর সবচাইতে আধুনিক, পৃথিবীর সবচাইতে মডার্ন, সবচাইতে উন্নত, পৃথিবীর সবচাইতে আদর্শ সমাজ উপহার দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার বললেন, আল্লাহর হাবিব মাদানী জীবনের শেষ দিকে এসে বললেন, যখন সকল জায়গায় ইসলাম কায়েম হয়ে গেছে, আল্লাহর হাবিব বললেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজ তৈরি করলেন কোরআনের মাধ্যমে।
একটি আদর্শ জাতি তৈরি করলেন, এমন একটি জাতি যারা নিজের স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতো, সেই অসভ্য জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ পরিণত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের ভিত্তিতে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে পৃথিবীর ভাইয়েরা, কোরআন বাদ দিয়ে যারা শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কোরআন সারা পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, যাবে না, ঠিক কি না? এই পৃথিবীতে শান্তি দিতে পারে কেবলমাত্র আল কোরআন, ঠিক কি না? পৃথিবীতে ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, এই ধরনের মানুষের তৈরি করা যত মতবাদ আছে, পৃথিবীতে মানুষ তৈরি করা মতবাদ আল্লাহর জমিনে দিতে পারে না, ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আমরা মুসলমান পরিচয় দেই, মুসলমান পরিচয় যারা বহন করি, ইমানদার বলে যারা দাবি করি, তাদের উদ্দেশ্যে আমার প্রথম একটা জিজ্ঞাসা, এখানে এই মাহফিলে যারা আছেন, এই একেবারেই মনে হয় শহরের সাইডের মাহফিল নাকি? এটি কি গ্রাম নাকি? যাই হোক, এই গ্রামের মাহফিলে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই, আপনাদের থেকে জানতে চাই, কয়জন ভাই আছেন আল্লাহর কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন? এইরকম কয়জন আছেন? হাতটা একটু দেখি। যারা আলেম হাফেজ আছেন তাদের হাত তুলতে হবে না। ভাইরা আমার, তাহলে মুসলমান বলে পরিচয় দেন, লজ্জা লাগে না? রাগ করবেন না আমার উপরে? মুসলমান বলে পরিচয় দেই। আবার এদের মধ্যে অনেকে আছে, আমরা কিন্তু কোরআনের আইনও চাই, শাসনও চাই, কিন্তু কোরআনই শিখলাম না, কোরআনই জানলাম না। আপনার আমার মতো হতভাগা কপাল পরা আর কেউ আছে বলে দুনিয়াতে মনে হয় না, ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসেবে এক নম্বরে ভূমিকায় যে কথাগুলো বলতে চাই, তার মূল কথা হলো আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআন শিক্ষা ছাড়া পৃথিবীর বুকে কোরআনের আইন, কোরআনের শাসন কায়েম করা যায়? এই জন্য এক নম্বর কোরআন শিখবেন। কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি শুধু ফরজ নয়, ফরজে আইন। কোরআন শিখতেই হবে, কোরআন শেখার বিকল্প কোন বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। যাদের কিতাব দেওয়া হয়েছে, যারা নিজেদেরকে কিতাবওয়ালা বলে দাবি করে, কোরআনওয়ালা বলে দাবি করে, কোরআনওয়ালাদের এই কোরআনের প্রতি এক নম্বর দায়িত্ব হলো কোরআনের যথাযথ হক আদায় করে এ কোরআনে কারিমের বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত তারা করবে। তাহলে এক নম্বর আল্লাহর কোরআন শিখতেই। দুই নম্বর, কোরআনে কারিম শুধুমাত্র তেলাওয়াত শিখলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। দুই নম্বর, মুসলমানদের দায়িত্ব হলো কোরআন যেমন তেলাওয়াত শিখব বিশুদ্ধ করে, ঠিক তেমনি আল্লাহর কোরআন বোঝাও লাগবে প্রতিটি মুসলমানকে, ঠিক কিনা? এই কথা আমাদের সমাজের অনেকে মানতে নারাজ, আমাদের সমাজের অনেকে মানতে নারাজ। অনেকের চিন্তা হচ্ছে যে কোরআন বুঝবে শুধু হুজুররা, ঠিক কিনা? কোরআন শুধু বুঝবে মোল্লা মাওলানারা, হুজুররা ছাড়া আর কেউ কোরআন বুঝবে না। এই অবস্থা চলছে বিদায় আমার দেশের বড় তিনি বললেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। ওনারা কোরআনের সমাজনীতি মানেন না। ওনারাও বলেন গর্ব করে, ভারতকে খুশি করার জন্য কথা বলেন যে আমরা শরিয়া আইন চাই না। যে মুসলমান কোরআন পড়তে পারে, যে মুসলমান কোরআন বোঝে, তার মুখ থেকে কোরআন বিরোধী এই ধরনের কথা বের হতে পারে না, ঠিক না? আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছি, যেই নেতাই বক্তব্য দিয়েছে ওই বক্তব্যের সাথে সাথে তার ঈমান চলে গেছে, ঠিক না? কোরআন
এই পৃথিবীতে মানুষের জন্য যা প্রয়োজন সব কোরআনে আল্লাহ দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। কোরআনে এমন কোন বিষয় নাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোন বিষয় নাই যে বিষয়ে আমি আলোচনা করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন হাদা বায়ানুল লিন্নাস, এটি হলো মানবতার জন্য স্পষ্ট বর্ণনা বিশেষ। মানুষের জীবনে যা প্রয়োজন হবে, যা প্রয়োজন আছে সব দিয়ে কোরআন কমপ্লিট করে দিয়েছেন কে? এই জন্য ভাইয়ের আমার 2 নম্বর আল্লাহর হুকুম, কোরআন বোঝাও লাগবে, ঠিক কিনা? এটা আমি নমানির বানানো কোনো ওয়াজ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বোঝার ব্যাপারে এক জায়গায় নয়, বারবার অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝার ব্যাপারে কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, why they cannot research the holy Quran, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? আফালা ইয়াতাদাব্বারুন মানা আফালা ইয়াতাফাক্কারুন, কেন কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? কেন কোরআন তারা বুঝতে চায় না? এই জন্য কোরআন 1 নম্বরে শিখতে হবে, 2 নম্বরে কোরআন বোঝার চেষ্টা করতে হবে, ঠিক কি না? 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি মুকদ্দমার শেষ কথা, 1 নম্বরে পড়ার কথা বলেছি, 2 নম্বরে বোঝার কথা বলেছি, 3 নম্বর কাজ হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবনের আলোচনা কোরআন শরীফ আছে না নাই? আছে না নাই? সূরা আল মুমিনুন পড়েন, নিজের চরিত্র কেমনে সাজাইতে হবে। সূরা ফুরকান পড়েন, কেমনে চরিত্র সাজাইতে হবে, আল্লাহর বান্দাদের আখলাক কেমন হবে। এরপরে সূরা লোকমান পড়েন, যুব সমাজের চরিত্র কেমন হবে। ব্যক্তি জীবনটাকে সাজায়া দিয়েছেন কে? পরিবার জীবন সাজায়া দিয়েছেন কে? আমাদের সমাজ কেমনে চলবে, কোন নীতিতে চলবে, সমাজে কার নীতি কার আদর্শ অবস্থান করবে মুসলমানেরা, সব কথা কোরআন শরীফে আছে না না? সব দিয়ে দিয়েছেন রব্বে কারীম। তাহলে 1 নম্বরে পড়লাম, 2 নম্বরে বুঝলাম, 3 নম্বরে যা পড়লাম বুঝলাম তা দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন কোরআনে যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা দিয়েছেন তা দিয়া আমাদের জীবন সাজাইতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা কাজ যদি পৃথিবীর মুসলমানেরা করে, কোরআন যদি পড়ে, কোরআন যদি বোঝে, কোরআন দিয়া যদি তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া, এই তাবিআর ভিতরে আছে তাদাব্বুর, এই তাবিআর ভিতরে আছে তাফাক্কুর। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, এরপরে রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনে আল্লাহ যা হালাল করেছেন সেই হালালকে যারা মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন ওয়ালাদের, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন দিয়া নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ সাজায়, আল্লাহ তাআলা বলেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই কোরআনের সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের আইন যদি আমাদের এই দেশের ভিতরে যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার দেশের মানুষেরা মায়ের কোলে শিশু যেমন নিরাপদে ঘুমায়, আমার দেশের মানুষেরা তার চাইতেও নিরাপদে থাকবে, ঠিক কিনা?
কোরআনের সমাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, অনেকে মনে করে নাস্তিকেরা আমাদের দেশের অন্যান্য ধর্মের মানুষদেরকে সুরসুরি দেয়, বুঝাইতে চায় ইসলাম ওয়ালারা হুজুরদের যেভাবে দেখতেছ, মোল্লাদের টুপিওয়ালাদের যেভাবে দেখতেছ, এই মোল্লারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে, তাহলে তোমাদের সব সাইজ কইরা মামু বাড়ি বানায় দেবে। এইটা বারা বোঝায়, ঠিক কিনা? কিন্তু আমরা তাদের বলতে চাই, এদেশে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে থাকবে নিরাপদ, বলে সিস্টেম নিরাপদ, ঠিক কিনা? সম্মানিত মুসলমানেরা, জয়পুরহাটবাসী, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহর দ্বীনের সাথে, ইসলামের সাথে ইসলামী আন্দোলন যেটা ভালো লাগে, জামাত ইসলাম ভালো লাগে, ইসলামী আন্দোলন ভালো লাগে, খেলাফত মজলিস ভালো লাগে, খেলাফত আন্দোলন ভালো লাগে, যেটা ভালো লাগে ইসলামের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো, অন্য বাতিল কোন মতবাদের সাথে থাকবো না, থাকবো না, থাকবো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেটা ভালো লাগে, আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি না যে শুধু জামাত করেন, আমি দাওয়াত দিতেছি না ইসলামী আন্দোলন করেন, আমি দাওয়াত দিচ্ছি যেহেতু হইতে গেলে হুজুর লাগছে, হইতে গেলেও মৌলবী লাগবে না, লাগবে না। সুতরাং এই মাঝখানের জীবনটা মৌলবী ছাড়া কাটাইও না, তাহলে নসিব খারাপ হবে, ছাড়া ভালো হবে না, ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকতে হবে। ইসলাম পন্থী যারা আছি সবাই ঐক্যবদ্ধ থাকবো। আপাতত কাদা সমাজী ফেসবুকের মতো সস্তা জায়গায় লেখালেখি বন্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো এই জাতি বিপদ মুক্ত হয় নাই, ঠিক কিনা? এই জাতি এখনো বিপদ মুক্ত হয় নাই। নিজেদেরকে এত বিপদ মুক্ত ভাবিয়েন না। ইন্ডিয়া কিন্তু বসে নাই, ঠিক কিনা? ইন্ডিয়ার বাংলা ভাষায় যদি বলি, ইন্ডিয়ার কিন্তু সব গরম হয়ে গেছে, ইন্ডিয়ার সব গরম। মোদি মনে করতেছে দেশে যদি ইসলাম পন্থীরা কোন রকম ক্ষমতায় যায়, তাহলে আমার কর্তৃত্ব শেষ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারণ ওরা জানে ইসলাম পন্থীরা দুনিয়ার কোন রক্তচক্ষুকে পরোয়া করে না, ঠিক কিনা? এই পৃথিবীতে একটা দেশ, তার দিকে তাকান, আফগান। কোন দেশ? আফগানিস্তানের দিকে তাকান। যারা বাতিলের সাথে আতাত করে নাই, বাতিলের সাথে যুদ্ধ করে, 18 যুদ্ধ করে এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তারা বাস্তবায়ন করেছে। ফলাফলটা কি হয়েছে? আফগানিস্তানের ব্যাপারে যত প্রোপাগান্ডা সব ছড়াইছে আমেরিকা, এরপরে ইন্ডিয়া, রাশিয়া, পৃথিবীর সব শক্তিধরেরা যত ধরনের বাজে কথা আছে সব ছড়াইছে। কিন্তু আফগানিস্তানের আসল তত্ত্ব হলো এই, পৃথিবীর বুকে সবচাইতে সুখী সমৃদ্ধশীল একটি দেশের নাম এখন আফগান। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, লাউহুল হুরুফে সাত্তিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনে। ঈমান আনতে হবে কার উপরে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান প্রকাশ পায় না। লা ইলাহা ইল্লাল্লাহর যতগুলো দাবি আছে সবগুলো দাবি বাস্তবায়ন করার পরে যারা ঈমান আনবে এবং এই ঈমানের উপরে ইস্তেকামাত যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমান তারা আনে আর আমি আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। শব্দ চয়ন খেয়াল করবেন। রব্বে কারীম বলছেন লা ফাতাহনা, সুবহানাল্লাহ বলবেন না? অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। কি উন্মুক্ত করে দেব? এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাকাত, সুবহানাল্লাহ বলবেন না? এক বছর নয়,
জামায়ে তাকসীর ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মানে হলো পৃথিবীর লোকেরা যদি ঈমান আনে, ঈমানের উপরে বিচল থাকে, আর আমি আল্লাহর উপরে ভরসা হাক্কা তুকাতিহি ভরসা করার মতো যদি করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম খাবারের কোনো অভাব হবে না, চিকিৎসার অভাব হবে না, বাসস্থানের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না। সুবহানাল্লাহ বিহামদি। সব দিক দিয়ে ঈমানদারদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। তাহলে 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কাজ হলো কোরআনের সমাজ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে যারা কালেমা পড়েছি, যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমায় যারা সাক্ষী দিয়েছি, এই কালেমা যারা তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, 3টা শর্ত মেনে এই কালেমা যারা পড়ি, এই কালেমার কাজ যারা করি, আমরা যদি ঐক্যবদ্ধ হই কেউ ঠেকাতে পারবে না। এই জমিনের ভিতরে ইসলামের বিজয় হবেই হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কি না? ইসলামের বিজয় হোক, এই দৃশ্য দেখতে চান কারা কারা? হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তো জাগালেন, কিন্তু ওই রকম যেন না হয় নির্বাচনের সময় 5 টাকা আর 1 কাপ চায়ে ঈমান বেচে দিছেন। ঠিক কিনা? কাজ তো তাই করি। হুজুর আসলে হুজুর আপনার লগে আছি, হুজুর আসলে হুজুর আপনার লগে আছি। আবার মানুষের মতবাদ, অমুকের মতবাদ, তমুকের মতবাদ, প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, ভাই আপনাকে লোকেও আছে। ঠিক কিনা? এরা কি? আমি বলছি না, কোরআন বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহু আকবার। সুতরাং এই মুনাফিকের চরিত্র যাদের ভিতরে থাকবে, মুখে ইসলামের কথা বলবে, সিল মারার সময় ইসলামের বিপক্ষে মারবে, তারা আল্লাহর জান্নাত তো দূরের কথা, মুসলমান বলে দাবি করতে পারে, আল্লাহ মুসলমানের খাতা থেকে তাদের নাম কেটে দেবে। ঠিক না? ইসলাম পন্থীরা যেখানে বিজয় করব ইনশাআল্লাহ। ঠিক না? সব দেখেছে, সব দেখা শেষ, এবারে দেখবো কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্বাস করেন, যতই শান্তির স্লোগান আপনাদের যাই শোনান, শান্তি দেবে না, দেবে না, দেবে না। সুতরাং দীর্ঘদিনের ক্ষুধা পেটে অনেকের আছে, যদি একবার যাইতে পারে, দেশের অবস্থা নেই, 13টা বাজে গেছে, আর 15টা বাজাবে ছাড়া পারবে। সুতরাং সতর্ক থাকতে হবে। থেকে বোঝা আমিন। ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। আমি একটা স্লোগান বলি, আল ইত্তেহাদ মা'আল ইখতিলাফ। ইখতিলাফ থাকবে, সব যুগে ছিল। ঠিক কিনা? সব যুগে ছিল। উলামাদের মধ্যে, সবার মধ্যে, যুগে যুগে সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, তাবিঈদের মধ্যে ছিল, তাদের পরে যারা ছিলেন তাদের মধ্যেও ইখতিলাফ ছিল। ইখতিলাফ এটি ইসলামী শরিয়াতের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। ঠিক কিনা? কিন্তু আমরা বৃহত্তম স্বার্থে এদেশ ইসলাম পন্থীরা যেন, এই ময়দান এমন এক ময়দান ছিল যে ময়দানে কথা বলার আগে আমাদেরকে চিরকুট দিত, হুজুর যা বলেন বলেন, রাজনীতি রস করবেন না। মানে আমরা কিছু বললেই সেটা এই বগুড়ায়, আমার বগুড়া পর্যন্ত আমার গাড়ি এসেছে। বগুড়া গত নভেম্বরের ঘটনা, নির্বাচনের আগে বগুড়া পর্যন্ত আসার পরে আমাকে ফেরত পাঠানো হয়েছে। একটা কচাকাটা থানা, কুড়িগ্রামে এক জায়গায় মাহফিল ছিল, তারা থানার ওসি ছিলেন আপনার বিশ্বজিৎ খোদায় তার নাম। তিনি আমাকে বলেছেন উনি হলো এই ইসের সদস্য, উনাকে এখানে আসতে দেওয়া যাবে। কত জায়গায় এভাবে, আমি একা নই, হাজারো আলেমদেরকে বাধা দিয়েছে। ওদের বাতিলদের অস্ত্র ছিল কি দেখেন, আলেমদের চরিত্র নিয়ে কথা বলেছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো লোককে নিজের স্ত্রীর মাধ্যমে, তার স্ত্রীর মাধ্যমে
তারে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। কত জঘন্য হতে পারে এই শেখের বেটি। আল্লাহ তাআলা ওর থেকে এই জাতিকে যেন আল্লাহ সম্মানিত হাজিরিন, স্লোগান দিয়ে সময় নষ্ট করে না করে কথা বলতে দিতে হবে। আমরা এখন খালি আনুষ্ঠানিকতা দেখাই, আনুষ্ঠানিকতার জন্য আসি নেই। তাহলে আসার আগে 50-60 আগে নিয়ে আসতাম, 5 পয়সাও নিয়ে আসি না এখানে। তো সম্মানিত হাজিরিন, আনুষ্ঠানিকতা বাদ দিতে হবে। মাহফিল কথা শ্রোতাই বলি, মাহফিলগুলো ইখলাসহীন হয়ে গেছে। এই জন্য আয়োজক, শ্রোতা, বক্তা উভয়কে পরিবর্তন হতে হবে, ঠিক কিনা? মাহফিল কমিটি, শ্রোতা, বক্তা সবাই ভিতরে পরিবর্তন আসতেই হবে, ঠিক কিনা? যারা নিজেদেরকে পরিবর্তন করবে না এই ময়দানে তারা থাকতে পারবে। আল্লাহ যেন এই ময়দানে ইখলাসওয়ালা আলেমদেরকে কবুল করেন বলি আমিন। জাতির অবস্থা খারাপ হয়ে গেছে, ভাইরালের পিছনে দৌড়ায়। আরে ভাইরা 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি শিশু বক্তা, অমুক বক্তা, 24 ইঞ্চি বক্তা, এগুলো দিয়ে শেষ। এরপরে আছে না নাই? কত হুজুর আছে না আইসা সিনেমার গান, যত গান মুখস্থ সাধারণ মানুষের নাই, উনি মোল্লা সাহেব, ওনার তত গান মুখস্থ আছে, আছে না? এই উত্তরবঙ্গে আছে, আমি কারো নাম নিলাম না। তারা আবার মাহফিলে আসার আগে কিন্তু 70,000, 80,000, 60,000 না হইলে আসেও না। কথা বুঝেছেন সম্মানিত হাজিরিন? এই জন্য ভালো আলেমদেরকে আনবেন, মুহাক্কিক আলেমদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দিবেন তাদের, যাদের কথা শুনলে আমাদের দিলে পরিবর্তন আসবে, ঠিক কিনা? দাওয়া সেই রকমের ইখলাসওয়ালা। বাজার কিন্তু খারাপের ভিড়ে ভালো মানুষ যে হারায় গেছে তা কিন্তু নয়। কোরআন এবং হাদিসের অথেন্টিক কথা বলেন যারা, তাদেরকে দাওয়াত দিবেন। বড় বড় আলেমরা এখনো সবাই হারায় যায় নাই, তাদেরকে অন্তত তাওয়াজ্জু নেওয়ার জন্য, অন্তত সওয়াব নেওয়ার জন্য, তাদের মুখ থেকে কথা শোনার জন্য তাদেরকে আনবেন। লোক যদি 5 জনও হয়, ওই 5 জনের দ্বারাই জাতির উপকার হবে, ঠিক কিনা? আর যদি আনেন 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি, লক্ষ লক্ষ শ্রোতা হতে পারে, কিন্তু ওই মাহফিলের ওই যে টাকা, অর্থ গেল, কষ্ট গেল, শ্রম গেল, সব বৃথা। আমও যাবে, সালাও যাবে, ঠিক কিনা? ভালো আলেমদেরকে দাওয়াত দেন। বর্তমানে ইয়ংদের মধ্যে ভালো ভালো আলেমরা আছে। মাওলানা ইসমাইল বুখারী কাছে এনে কোরআন পড়েন, হাদিস পড়েন, তরজমা করেন, জাতিকে কথা শোনান। এর চাইতে আর ভালো আজ আছে? এরপরে মাওলানা মুস্তাকুন নবী কাসিমি কোরআন পড়েন, তরজমা করেন। এরপরে জাতিকে আল্লাহর গোলাম হওয়ার জন্য যে সমস্ত আখলাক তৈরি করা দরকার, সে সমস্ত আখলাকের আলোচনা করেন, ঠিক কিনা? শোনেন না আপনারা? ভাইরা আমার, বলতেই হবে কোন কোন দলের। ওই হুজুর আমার দলের না, তো ওই হুজুরের টুপি আমার, এই সব চিন্তা বাদ দিতে হবে। ভালো জানাই ঠিক কিনা? সে যে কোনো মন্দির হতেই পারে। মাওলানা আরিফ বিন হাবিব আমাদের একই বয়সী করা, তো এত সুন্দরভাবে আলোচনা করেন এবং ফালতু কথা অন্তত ওয়াজ মাহফিল একটাও বলেন না। এই জাতীয় আলেমদেরকে আনেন। আমার এরপরে আপনারা নিয়ে আসেন সৈয়দ আব্দুল্লাহ কামাল উদ্দিন আব্দুল্লাহ, আমাদের মধ্যে আছেন, ঠিক কিনা? যারা জাতিকে জাতি গঠনের কথা বলেন। এরকমের অসংখ্য মুহাক্কিক ভালো আলেমরা আছেন, কিন্তু তাদেরকে আমরা দাম দেই না। তাদেরকে আমরা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি শরীফের সেকেন্ড যে কমিটি পরিচালনার, কাবা খানায় কাবা পরিচালনার এবং সারা পৃথিবী কাবেতুল আলম আল ইসলামীর অন্যতম একজন সদস্য এবং সেই কমিটির অন্যতম একজন গুরুত্বপূর্ণ পদধারী বাংলাদেশের একজন আলেম। অথচ তাদের আমরা জিগাই না। তাদের আনলে হাদিয়া দেয় 20,000, আর তার ছাত্র হওয়ার যোগ্যতা যাদের নাই তাদের আনলে হাদিয়া দেয় 80,000। এলেমের কদর নাই, এজন্য এলেম উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। যাদের বললাম কুমিল্লা একজন আলোচক আছেন, আমি যাদের আলোচনা শুনি, মাওলানা আনিসুর রহমান আশরাফি, নাম শুনছেন না আপনারা? জাতিকে উত্তম নসিহা করেন। আলেম কোন দলের কে কি করে সেটা আমার দেখার দরকার নাই, হুজুর কি বলল সেইটা হলো বিষয়, ঠিক কিনা?
আমি কোন টুপি পরি, কোন দল করি দেখার দরকার আছে? দেখার দরকার নাই। আপনি দেখবেন আমি যে কাজে আসছি সেই কাজটা আমার দ্বারা ঠিক হয় কিনা। ঠিক কিনা? চেহারা দেখতে আসবেন না, কণ্ঠ শুনতে আসবেন না। আমার নামে লাগাই দিয়েছে দ্বিতীয় সাইদি, নতুন সাইদি, হুবহু সাইদি। এগুলো হচ্ছে আমাদের এক ভাইদের ব্যবসা। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। হুবহু কেউ হয় না, নকল কেউ করতে পারে না, দ্বিতীয় কেউ হয় না। যারে হন তিনি একজনই। আর তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং আমাদেরকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন কে? হুবহু এই কথাটা বলতে গেলে তো ভুল হয়ে যাবে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر রব্বে কারীম বলছেন, আপনারা মাফ করবেন, অনেকে মিডিয়ায় কথাগুলো যাবে, আমি অনেকের নাম বলি নাই যারা বাংলাদেশে বাঘা বাঘা বক্তা, কিন্তু আমিও সবাই চিনি। কারা কারা ৮০,০০০ নেয়, কারা ১ লাখ নেয়, কারা ১,২০,০০০ নেয়, তাদের নাম কিন্তু আমি বলি নাই। কথা বুঝেছেন? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, ওই যে আমার জয়পুরহাট জেলা আমির বক্তব্য দিয়েছিলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক আর বাতিলের দুই লেবাস এক লগে লাগানো যায় না। ঠিক কিনা? ধান্দামি বন্ধ করতে হবে। সাইদির নামে ব্যবসা করো, সাইদির নামে ওয়াজ করে বেড়াও, মঞ্চে নারায়ে তাকবীরের স্লোগান পাওয়ার জন্য সাইদির নামে চিল্লানি মারো, সাইদির মতো ইখলাস তো অর্জন করতে পারো নাই। ঠিক কিনা ভাইরা আমার? সাইদি সাহেব এই জমিনে তাফসীর করেছেন 50 বছরের উপরে। কমিটি নাই, আমি ক্ষুদ্র মানুষ, 10 বছর এই ময়দানে, বড় ময়দানে কথা বলি, কিন্তু একটা জায়গায় শুনি নাই সাইদের সাহেব হুজুর কন্টাক্ট করে কারো থেকে 30,000 40,000 নিয়েছেন। সম্মানিত হাজিরিন, শুধু আমাদেরকে ওই যে হেমিলিয়নের বংশীবাদকের সেই গল্প, যাই হোক সেদিকে আর যাব না। এক শ্রেণী হেমিলিয়নের বংশীবাদকের মতো বংশী বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আর গোটা জাতি সমুদ্রে ডুবে মরার জন্য তার পিছনে হন্না হয়ে ঘুরছে। ঠিক কিনা? এখন তো আল্লামা এমন অনেক পাওয়া যায়, কোরআন শরীফের ইবাদত তার হাদিসের ইবাদত পড়তে পারে না। আছে না? আছে। আমারে মাফ করবেন যে আপনি এইভাবে কথা বলেন, গতকালকে বলবে আপনি এইভাবে কথা বলেন, হাদিসের তর্জমা করতে পারে না, হাদিসের ইবাদত পড়তে পারে না, এরপরে সামান্য আরবি পড়তে দেখা যারা পড়তে পারে না, এরা হয়ে গেল এই জাতির আল্লামা। এদেরকে আমি আল্লামা বলি না, এদেরকে আমি আল্লামা বলি। আইন দেওয়া হবে না, কি দেওয়া হবে? আলিফ দেওয়া হবে। আল্লাহ তাআলা জাতিকে এই ধরনের মূর্খদের থেকে জাতিকে আল্লাহ হেফাজত করেন বলি আমিন। হ্যাঁ, আমি অনেক বড় আলেম নই, আমি খুবই কোরআনে কারীমের নগণ্য একজন ছাত্র, তবে আমি চেষ্টা করি যে কথাগুলো আমাদের মধ্যে আমার যতটুকু আছে ততটুকু দিয়ে কথা বলতে। কারণ দায়ী হওয়ার জন্য মুফাসসির হওয়ার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো ইলমের প্রয়োজন। দায়ী হওয়ার জন্য দেখবেন আমাদের সমাজে তাবলীগ জামাতের ভাইরা আছেন, অনেকে তাবলীগের বিরোধিতা করে। ভাই, তাবলীগের দ্বারা যে কাজ হয়েছে, এ জাতির যে কল্যাণ হয়েছে, তা অনেকের দ্বারা হয়। অনেকে চরমনায়ের বিরোধিতা করে। চরমনায়ের ময়দানে যান, আমার অঞ্চলের ময়দান যান, সেখানে মানুষেরা যাইয়া অসংখ্য বাসের ড্রাইভারেরা, ট্রাকের হেল্পারেরা, অসংখ্য অজানা মানুষেরা, দিনহীন মানুষেরা যাইয়া লেবাস পেয়েছে, দিন পেয়েছে, ইসলামের দিশা পেয়েছে। সুতরাং ইসলামের হকপন্থী কোন দলের, হকপন্থী কোন পীরের বিরোধিতা আমরা যেন না করি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। মনে রাখবেন, আপনি যেটা করেন ওইটারই হক বাবাটা, এটা শয়তানের আর একটা দোকান। আমার কথা বুঝেছেন? আমি যেটা করি, আমি জামাত ইসলাম করি, আমি জামাত ইসলামকে একমাত্র হক মনে করতে পারি, এইটা শিক্ষা আমার জামাতও দেয় নাই, ইসলামও দেয় নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত হাজিরিন, পুরো নামাজ সাথে আর ভূমিকা নয়, তবে ভূমিকাটা স্মরণ করাই দেই। কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন সাজাবো ইনশাআল্লাহ। পুরো নামাজ সাথে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 30 নম্বর পারার সর্বকনিষ্ঠতম সূরা সূরাতুল আসর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই 3টি আয়াতের আলোকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সম্মানিত হাজিরিন, একদিকে গলাটা বসা ঠান্ডাজনিত কারণে, এই যে এখন আবহাওয়াটা এমন, না ঠান্ডা না গরম, না ঠান্ডা না গরম, একটু আগে মনে হয় শীত লাগছিল, আবার যখন কথা বলতেছি ঘামাইয়া যাচ্ছে। তো গতকালকে এমন হয়েছে যে পুরাটা জামা ভিজে চুপচুপ করে পানি বেরোয়েছে মাহফিল শেষে। এই রকমের হওয়াতে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। যাই হোক, যে অবস্থা আজকে ছিল তাতে মনে হয়েছিল কথা বলতে পারবো না। এরপরে দুষ্ট লোকেরা আমাদের পিছনে লেগেই আছে। একটু আগে যে ঘটনা ঘটাইছে আমার হোয়াটসঅ্যাপের, সাধারণ আমি অত কিছু বুঝি না, আমার হোয়াটসঅ্যাপের হ্যাক করে আমার কাছ থেকেই আপনার নিয়েছে। কেমনে নিয়েছে বলল যে আপনি অমুকে আপনার সাথে কথা বলতে চাই, অ্যাড হইতে চায়, আপনি একটু এই নাম্বারটা টিপেন। তো সেই নাম্বার টিপিছি, মুহূর্তের মধ্যে একটু পরে দেখি আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে। অলরেডি সে মেসেজ পাঠিয়ে দিয়েছে সবাইকে টাকা দেওয়ার জন্য। এই যে একটা বিপদ করেছি, টেনশনে মনে হচ্ছিল এখনই স্টক করবো। আল্লাহ যেন যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দরভাবে সুস্থতার সাথে কথা বলার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আরো পরেশানি তো আছেই, তারপর আমাদেরকে এই ময়দানে কথা বলতে হয়। আর মাহফিল এমন একটা জগৎ, যদি বক্তা কোনোটায় না আসে তাহলে বক্তার বদনামের আর কোনো শেষ। সবার ভুল হইতে পারে, কিন্তু হুজুরের ভুল হবে না। হুজুরের ভুল হইতে পারবে, হুজুর অসুস্থ হইতে পারবে না। আজকের এই দিনে মাহফিলের ডেট আর একটা ভুলে আর এক জায়গায় দিয়ে দিছিলাম। তো আমি সরলভাবে দাওয়াত নিই, আমার কোনো পিএসটিএস নাই, নিজে কথা বলি নিজেই করি। তো উনি যখন ফোন দিয়েছেন তখন হয়তো নাস্তা খাইতেছিলাম, তিনি ফোন দিয়েছেন যখন ডেটটা আমার লিখতে ভুল হয়েছে, যখন এরা ফোন দিয়েছে তখন এদের ডেটটা এন্ট্রি করেছি, কিন্তু ওইটা এন্ট্রি করিনি। এখন বড় একটা ঝামেলা হয়ে গেল না। উভয় পক্ষকে বুঝাইতে চেষ্টা করেছি। যাই হোক, আল্লাহ তাআলা সমাধান করেছেন। কারণ যারা হকের উপরে থাকে, বক্রতার পথ যারা অবলম্বন না করে, তাদেরকে সহযোগিতা করেন কে? আল্লাহ তাআলা কবুল করেছেন এখানে, তাই আজকে এখানে আসতে পারছি। যাই হোক, ওখানেও ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে স্বচ্ছতার সাথে জবাবদিহি করতে হবে এই চিন্তা নিয়ে কাজ করার, ময়দানে কাজ করার তৌফিক আল্লাহ যেন দান করেন বলি আমিন। ভাই, দুনিয়াতে আপনাদের সামনে জবাবদিহিতার চিন্তা আমি করি না, আমি চিন্তা করি রব্বে কারীমের সামনে আমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? কারণ কাফের মুশরিকরা পরকালের চিন্তা করেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ওরা পরকালে জবাব দিতে হবে, ওদের হিসাবের কোনো টেনশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা আয়াত মাত্র এই সূরার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরুন শব্দের আগে একটা ওয়াও আছে, এই ওয়াওটাকে আরবিতে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। কি বলা হয়? ওয়াওয়ে কাসমিয়া। আল্লাহ তাআলা শপথের জন্য, কসমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াও এনেছেন। এরপরে আসরুন শব্দের অর্থ হলো আদ-দাহর, আসরুন শব্দের অর্থ হলো যুগ, আসরুন শব্দের অর্থ হলো আত-তারিখ, ইতিহাস, আসরুন শব্দের অর্থ হলো আল-ওয়াক্ত, সময়। আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম করেছেন, সময়ের কসম করেছেন, ইতিহাসের কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সময়ের কসম করেন, যুগের কসম করেন,
ইতিহাসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্যটি আল্লাহ তাআলা পেশ করেছেন তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসানের আগে আলিফ লাম আছে, এই আলিফ লামটা হলো জিনস আল ইস্তিগরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তামাম পৃথিবীর মানব গোষ্ঠী, তামাম পৃথিবীর মানুষেরা, শুধু মুসলমান নয়, ইহুদিরা নয়, খ্রিস্টান নয়, মুশরিকরা নয়, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ পৃথিবীর ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ক্ষতিগ্রস্ত। আর এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়েছেন চারটা। কয়টা? এই চারটা ফর্মুলার কথা বলে আলোচনা শেষ করব। এই পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্ত নয়, চার শ্রেণী, চার দফা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা কাজ যারা করবে। কয়টা কাজ? মাথার ভিতরে ঢুকায় নেবেন, মুখস্থ করে নেবেন। এই সূরা নাজিল হয়েছে সেই সময়ে, যে সময়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাতিলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ইসলামের প্রকাশ্যে দাওয়াত দিতে পারছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই চারটি কর্মপদ্ধতি, চারটি কর্মপন্থা বাতলায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজ মুসলমানদেরকে দিয়া এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিলেন পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্ত হবে না তারা, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। শুধু ক্ষতিগ্রস্ত হবে না তারা, যারা ঈমান আনবে। যারা কি করবে? ঈমান আনবে, যারা ঈমানদার। ঈমানের উপরে কিছু কথা না বললি নয়। ঈমান একটু আগে বলেছিলাম, ঈমান তিন জিনিসের সমন্বয়। কয় জিনিস? ঈমান তিন জিনিসের সমন্বয়ে। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস; ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি; আমাল বিল আরকান, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, অ্যাক্টিভিটিস, কর্মক্রিয়ার মাধ্যমে পরিচয় দিতে হবে আপনি আমি মুসলমান। ঠিক কিনা? অনেক মুসলমান আছে দেখবেন কয় হুজুর নামাজ কালাম না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। নামাজ পড়ে না কিন্তু কি বলে, বেটা ঈমানের বহির প্রকাশ হলো নামাজ। ঈমানের বহির প্রকাশ কি? নামাজ। ঈমান আনছো, এটার প্রমাণ পাওয়া যাবে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমান আনতে হবে, এই তিনটা শর্ত পূরণ করতে হবে। অন্তরে বিশ্বাস করো, মুখে স্বীকার করো, কিন্তু তোমার কাজ দেখলে, চেহারা দেখলে তোমার মুসলমান বলে মনে হয় না, ইমানদার বলে মনে হয় না। তোমার আচার আচরণের ভিতরে মুসলমানের কোনো আচরণ পাওয়া যায় না, ইমানদারের কোনো স্বভাব তোমার ভিতরে নাই। কথা বললে মিথ্যা বলো, ওয়াদা করলে ভঙ্গ করো, আমানত রাখলে খেয়ানত করো, খাদ্যের ভিতরে ভেজাল দাও, খাদ্য দ্রব্যের দাম বাড়ায় দাও, 5 টাকার 10 টাকার ডিম 20 টাকায় বিক্রি করো, এই যে খাদ্যের ভিতরে কৃত্রিম সংকট তৈরি করো, আর ইমানদার দাবি করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এইরকম দ্বিমুখিতা যাদের থাকবে তারা কশ্চিনকালেও ইমানদার হতে পারবে না। ঠিক কিনা? ইমানদার যদি দাবি করেন, ঈমান যদি দাবি করেন, ঈমান বিল্লাহ, যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ যে সব বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন, তারা যে সে সকল বিষয়ের উপরে যদি ঈমান আনে, তাহলে যে ব্যক্তি ঈমান আনবে সে ধোঁকাবাজি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, অন্যের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না, জমিনের আইল ঠেলতে পারবে না, এরপরে খাদ্য দ্রব্যের ভিতরে ভেজাল মিশাইতে পারবে না। আজকে হোটেল রেস্তোরাঁগুলোতে খাবারের ভিতরে নানানভাবে কাপড়ের রং ব্যবহার করে না, করে না? এই যে মানুষের জীবন সংহারী, মানুষের জীবন বিনষ্টকারী দ্রব্যাদি দিয়া খাবারের নতুন ভাবে সাজাও। জিলাপির স্বাদ আগের মতো এখন আর আছে? রং দিয়া ভরে রাখে। কত কিছু যে আমাদের সমাজে
টাটকা মাছ নদী থেকে তুইলা টাটকা ইলিশ মাছের ভিতরে জনমের মতো তারা ভেজাল মিশায়া এরপরে ওটাকে কি বলে নানান বাজে দ্রব্য মিলাইয়া ইলিশ মাছটার স্বাদ জনমের মতো নষ্ট করে দেয়। আছে না নাই? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যারা খাদ্য দ্রব্যে ভেজাল মিশায় আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ও কিয়ামতের দিন তারা পাবে না। সুতরাং সতর্ক হতে হবে, ব্যবসা করবেন হালাল তরিকায় ব্যবসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে সর্বোত্তম পেশা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি বিশ্বনবী বলতেন যারা সত্যিকারের আমানতদারি ব্যবসায়ী তারা জান্নাতের ভিতরে নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। সত্যিকার আমানতদার সৎ ব্যবসায়ীরা তারা সোহাদা নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিনদের সাথে এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালামগণ অধিকাংশ আম্বিয়া আলাইহিমুস সালামগণ ব্যবসা করেছেন, চাকরি খুব কম নবী করেছেন। ঠিক কি না? আজকের যুবকেরা লেখাপড়া করে চাকরির জন্য বসে আছে, মাস্টার্স পাস করেছে, কত ডিগ্রি নেওয়ার পরেও দেখি বেকার হয়ে বসে আছে। জিজ্ঞেস করি ভাই কি ব্যাপার, কি করেন? কয় হুজুর লেখাপড়া শেষ করেছি কিন্তু চাকরি হয় না, তাই আসি এখনো বাপের হোটেলে আছি। এই যে লেখাপড়া তোমাকে এই পদ্ধতিকে শিক্ষা দিল, লেখাপড়া করার সাথে সাথে কর্মকে তোমার ইসলাম নিষেধ করেছে নাকি? না, ইসলাম নিষেধ করে নাই। লেখাপড়াও করো কর্মও করো, এই হাতটাকে কাজের হাত বানাও। বারাকা দিবেন কে? এই পৃথিবীতে যারা বড় হয়েছে দেখবেন প্রতিটি মানুষ, প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি ছাত্ররা তারা যদি এক একজন উদ্যোগী হয় তাহলে হাজার হাজার যুবকেরা কর্মসংস্থান খুঁজে পাবে। ঠিক কিনা? আর সবাই যদি সরকারি চাকরির জন্য বসে থাকেন তাহলে সবাই বসে থাকতেই হবে, সবাই চাকরি কিন্তু হবে। অল্প টাকা পুঁজি দিয়ে ব্যবসা করেন, পেছনে চা বিক্রি হালাল ভাবে। রাসূলুল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, স্বহস্তে উপার্জনকারী আল্লাহর বন্ধু। কথা বলবেন না? উপার্জন করেন, চা বিক্রি করেন, এরপরে ফলের সিজনে আমের মৌসুমে আম বিক্রি করে অল্প টাকা দিয়ে কিনা এরপরে ঢাকায় পাঠান। এরপরে ফেসবুকে এখন নানান অনলাইন ব্যবসা বাণিজ্য আছে না নাই? সুতরাং বেকার থাকার কোনো সুযোগ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সমস্যা ঠিক কিনা? যাই হোক, ইমানের কথা বলতেছিলাম। 17 নম্বর চাবিকাঠি হলো ইমান। এই ইমান যে আছে তার সহজ একটি সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইমান আছে এটা এখনই টেস্ট হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ঈমানদার হলো তারা, ইন্নামাল মুমিনুন, ঈমানদার হলো তারা যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, যখন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত কোরআন পড়া হয় যাদাতুহুম ঈমানান, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি এতক্ষণ ওয়াজ করতেছি, কোরআন পড়তেছি, কোরআনের আয়াত পড়তেছি, তরজমা করতেছি, ঈমানদারদের ঈমান বাড়ে। ঠিক কি না? কিন্তু মুনাফিকদের সহ্য হয় না। মুনাফিকদের শরীরের ভিতরে জ্বালা, মুনাফিকদের কলিজার মধ্যে সহ্য হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই ব্যাপারে ওয়াজ করেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেছেন ইযা ক্বারাতাল কোরআন, নবী হে আপনি যখন কোরআন পড়েন তখন আপনার মাঝে জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তখন আপনার মাঝে আর তাদের মাঝে তারা কারা? যারা পরকালকে বিশ্বাস করে না। কোরআন পড়তে তুমি আসল চুক্তি করো, দুর্নীতি মুক্ত করো। এই যারা পালন করে, পরকালকে যারা বিশ্বাস করে না, আপনি
তোমাদের মাঝে আর আপনার মাঝে আমি একটা পর্দা হিজাব মাসতুরা, একটা পর্দা আড়াল তৈরি করে দেই। এই পর্দা আড়াল থাকার কারণে দুনিয়ার সব নাচ, সিনেমা, থিয়েটার সব মজা লাগলেও কোরআনের তাফসীর মজা লাগে না, ঠিক কিনা? এই সংজ্ঞা দিয়েছেন কে? এই পরিচয়গুলো করাই দিয়েছেন কে? দেখবেন এই জন্য ইসলামপন্থীরা কোরআনের মাহফিলে বাধা দেয় না। কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছে তারা স্বর্গরাজ্য মনে করেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই ধরনের ধর্ম ব্যবসায়ীদের থেকে রহমানদের মতো ধর্ম তাদের লেবাস, যারা দুনিয়ার ভোট নির্বাচন পাওয়ার জন্য, ব্যাংকের ডাকাতি করার জন্য দাঁড়িয়ে লম্বা করে, আর বিপদে পড়লে দাড়ি কামায় দেয়, ঠিক কিনা? ওদের দাড়ি, ওদের হজ, ওদের মাথায় টিউব করা, ওদের মাথায় মেকআপ করা, এগুলো সব হলো ভণ্ডামি। এগুলো সব কি? নির্বাচন আসলে সামনে দেখবেন কতজন শাহজালালের মাজারে দেয়া জিয়ারতের মাধ্যমে ঘোষণা হবে, পত্র পত্রিকায় আসবে আগামীকাল অমুক দলের অমুক নেতা তিনি শাহজালালের মাজার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবে, ঠিক কিনা? এগুলো কি আসলে ইসলামের কাজ না ভণ্ডামি? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा मल है, क्या जब तेरा जल है, लाखों को अंधा कर दिया। अल्लाहु আকবার। আল্লামা ইকবাল বললেন, এই যে ভণ্ডামি করে নির্বাচনের আগে যায় ঠিক কিনা? এইরকম নেতার বাংলাদেশে কেউ দেখতে চায় না, ঠিক কিনা? যারা ইসলামের সাথে থাকবে, ইসলামের সাথে থাকলে সম্মানিত হবে, সম্মান পাবে, দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। আর যদি মনে করো ইসলাম পন্থীদের সাথে দুশ্মনী করলে করতে পারো, কিন্তু ওই যে ওনার জন্য মামু বাড়ি ছিল, তোমাদের জন্য মামু বাড়িও থাকবে। মামু বাড়িও নাই কোথাও দুনিয়াতে। ওই যে আমাদের হুজুর, আমাদের সাইদি সাহেব হুজুর বলতেন যে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে। দেখেন না কেমনে পলাইতেছে, জমিন তাদের আশ্রয় দেবে না। কথাটা কার? দিনের সাথে যারা করবে, জমিন তাদের উপরে সংকীর্ণ করে দিবেন কে? জমিনের কোথাও জায়গা হবে না। সুতরাং শিক্ষা নাও, হাসি অপার থেকে শিক্ষা নাও, ভবিষ্যতে আর ওই রকম ইসলাম বিদ্বেষী নেতা হওয়ার চেষ্টাও করো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ঈমান মজবুত করেন। কোন নেতা কে কি করেছেন আপনারাও তাই করতে হবে। আপনার ভাবে ওই ছিল দল করতে হবে। কাফেররা বলতো ওয়াজাদনা আবানা আলা হাউলায়ে, বাপ দাদারে পাইছে এইটা করছে, তাই আমরা না করলে কেমন হয়, ঠিক কিনা? সব বাপ দাদার রীতিবাদ দিয়ে আসুন, ইসলামের ছায়াতলে আশ্রয় নিন, শান্তি পাবেন দুনিয়াতে, শান্তি পাবেন পরকালে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, ঠিক কিনা? বানায়া বলছি কথা। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। যারা বিরোধিতা করতেছেন ইসলাম পন্থীদের, ইসলাম ওয়ালাদের, আলেম ওয়ালাদের, টুপি ওয়ালাদের, আপনাদের এই বিরোধিতা ইসলাম পন্থীদের কিচ্ছু যায় আসে? এই রকমের বিরোধিতা সবাই করছে, আপনাদের পূর্বের পুরুষেরাও করছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের ঝান্ডাকে জমিনে বাস্তবায়নের আন্দোলন করলেন, ফেরাউন বাধা দিয়েছে না দেয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের এত ষড়যন্ত্রের শিকার হয়েছেন, নমরুদ তাকে আগুনে পর্যন্ত ফেলাইছে, কিনা? আমাদের নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা চেষ্টা ছিল তারা মক্কার মরু প্রান্তরে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে, ইসলামকে আর সামনে আগাতে দেবে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে
आए आसमां नहीं हम बातिल से दबने वाले, आए आसमां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার। বাতিলের সামনে মুসলমানেরা পরীক্ষা দিতে দিতে পর্যন্ত এসেছে, মুসলমানদের মস্তককে কোনো বাতিলরা নত করতে পারে না, ঠিক কিনা? ভবিষ্যতেও কেউ পারবে? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, আরো বলেন, সতে জাকা রাহা হ্যায় अजल से ताइमरोज, सते जाका रहा है अजल से ताइमरोज, चिरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। अल्लाह ताला बोलेन, युरीदूना लियुत्फिऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफिरून। আল্লাহু আকবার। আল্লামা ইকবালের কথা, কোরআনের প্রতিটি তর্জমা আল্লামা ইকবালের কত সুন্দর করে লিখেছেন। ওরা চায়, কারা চায়? আবু জাহেল চাইছে, ফেরাউন চাইছে, নমরুদ চাইছে, আজ তারা নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা, তাদের নাতিপুতিরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় ইসলামটাকে ফু দিয়া নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে, ইসলামের আলো আর কোনোদিন জ্বালতে দেবে না। এই 14 বছরে কত ষড়যন্ত্র চক্রান্ত করেছে। যাওয়ার 2 দিন আগেও এই দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দিল, ঠিক কিনা? কৌশল বাস্তবায়ন হবে কারটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাঁড়াও, তুমি আমার ইসলাম রে ঠেকাবা, আমি এমন ভাবে তোমারে ঠেকায়া দেব, জনমের মতো অন্তত কয়েকটা প্রজন্ম তোমাদের নাম বাংলাদেশে নেবে না, ঠিক কিনা? বিএনপি, জামাত, তমক তমক সবাই ভিতরে ভিতরে একটু এই সেই করলেও আওয়ামী লীগের ব্যাপারে সবাই কিন্তু ঐক্যবদ্ধ, ঠিক কিনা? আওয়ামী লীগের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, সুতরাং ঐক্যবদ্ধ থাকতে হবে। এরা বাতিল, এরা বাতিল। নবনগরীর মতো আলেমদের জেলে নিয়া কত ভাবে অন্যায় ভাবে রিমান্ডে নিয়েছে, আহত করেছে, সমস্ত আলেমদের কষ্ট দিয়েছে, ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত ইসলামওয়ালারা, কালেমা পড়নেওয়ালারা আওয়ামী লীগের সাপোর্ট করতে পারে না, পারে না, পারে না, পারে না। ইমান নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এত কথা আমি বলতাম না। এরা ইসলামের চূড়ান্ত দুশমন, তাই এদেরকে পরিচয় করে দেওয়াটা আলেমদের, ঠিক কিনা? এরপরে আপনার হেলমেট বাহিনীর নিষেধ করলো। কোন হেলমেট বাহিনী? সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো আলেমরে বলছে বুড়িগঙ্গায় চুবাইব। এই ছাত্রলীগের নেতারা বলছে না, বলে নাই? আল্লাহ তোমাকে এমন সুবান সুবাইছে, তোমাকে চেহারা আর বাংলাদেশে দেখা যাবে না, ঠিক কিনা? সুতরাং মনে রাখবেন, আলেমদের বিরোধিতা করা মানে হলো আল্লাহর রাসূল, ঠিক কিনা? আলেমরা যদি কোরআনের হক কথা বলে, সেই হকের বিরোধিতা যারা করবে, বুঝতে হবে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, সত্যিকার আহলে হক আলেমদের বিরুদ্ধে, হক পন্থী ইসলামী জামাতের বিরুদ্ধে আবার চূড়ান্ত দুশমন। সুতরাং ভাইরা আমার, সফলতার জন্য ঈমান লাগবে। সফলতার জন্য কি লাগবে? ঈমান। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, আমলে নেক কাজ। এখন নেক কাজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত যত আছে এগুলো সব আমলে সালেহ। আমি আপনাদেরকে সহজে বুঝাই দিই, সময় একটু কম। এবং তার রাসূল যা করতে বলেছেন বলে চলে, রাসূলুল্লাহ আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাটাও আমলে। কথা বুঝতেছেন? সংক্ষেপে এটি আমার
আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে আমি এটা বুঝাই দিলাম। সুতরাং আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তা করব, রসুল্লাহ যা নিষেধ করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে। দলিল আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা ধরো, আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তার কাছেও যাওয়া যাবে। এখন সাধারণ আমলে চলে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণে কাজ, খেদমতুল ইনসান, মানব কল্যাণ ধর্মী কাজ, এগুলোও কিন্তু আমলে চলে। তবে এই আমলে চলে শুধু মুসলমানরা যে করে তা কিন্তু নয়, এই অমুসলমানরাও আমলে চলে, করে, ভালো কাজ করে। আমলে চলে বলতে কোরআনের ওই পরিভাষা নয়, তারাও ভালো কাজ করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, এরা কেউ লেখনীর মাধ্যমে, কেউ সমাজকর্মের মাধ্যমে কিছু কিছু ভালো কাজ করেছেন না করেন নাই? কিন্তু এদের ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে, কারণ ভালো কাজের পূর্বে ঈমান শর্ত। ভালো কাজের ঈমান কি? এদের সব ছিল কিন্তু ঈমান ছিল, এই জন্য এরা সফল হইয়াও ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 দফা কাজ যদি তোমরা করো পৃথিবীতে তোমরা সবচাইতে সফল হবে। 3 নম্বর কাজ হলো তাওয়াসাউ বিল হক, তাসাউ বিল হকের কাজ। এর অর্থ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অন্যায় বাধা। মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এক জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। মানবতার কল্যাণ কেমনে হবে? 2 দফা কাজ যদি করো। 1 দফা কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। আর আরেক দফা কাজ হলো অন্যায় যেখানে দেখবে, অসত্য যেখানে দেখবে, জুলুম যেখানে দেখবে, মন্দ যেখানে দেখবে, সেখানেই বাধা দিতে হবে, বাধার প্রাচীর তৈরি করতে হবে, ঠিক কিনা? আজ আমাদের সমাজের ভিতরে আমর বিল মারুফ নাই, নাহি আনিল মুনকার নাই। অন্যায় দেখি মুখ বুজে সহ্য করি, কেউ বাধা দিই না, ঠিক কিনা? আবার নিজেরা স্লোগান বানাইছি, দেখিবে শুনিবে বলিবে না, বিপদেও পড়িবে না। দেখবে শুনবে কিন্তু বলবে না, বিপদেও, কারণ বলতে গেলে বিপদ আছে না নাই, সে আলোচনা সামনে আসবে। সম্মানিত হাজিরিন, প্রতিটি কন্ডিশনে অনেক কথা বলা যায়, অনেক আয়াত আসবে, কিন্তু সময় যেহেতু স্বল্প, তাই আমাদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বাধা দিতেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে একটা দল, একটা শ্রেণী থাকা প্রয়োজন যারা মানুষদেরকে কল্যাণে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে আর অন্যায় থেকে মানুষদের ফিরাইয়া দেবে। তাহলে কাজ গেল 3টা, একটা ঈমান, 2 নম্বরে আমলে সালেহ, 3 নম্বরে তাসাউ বিল হক, হকের দাওয়াত, অন্যায়ের বাধা, হকের সত্যের দাওয়াত, এটা দিতে হবে। এই 3টা কাজ যারা করবে শান্তিতে কেউ করতে দিবে। এই 3টা কাজ করার কারণে নবীদেরকে জীবন্ত নবীদেরকে করাত দিয়া কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে, ঠিক কিনা? হযরতে লোকমান, কোরআনে কারীমে সূরা লোকমান পড়বেন, হযরতে লোকমান কলিজার টুকরা তার নান্না মুন্নাকে, তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন, বলছেন ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। الله أكبر।
হযরতে লোকমান বললেন, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, ইবনুনের তাসগীর, ও আমার কলিজার টুকরা নান্না মুন্না আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েমের আন্দোলন করো, নামাজ কায়েমের আন্দোলন করো, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, আর অন্যায় দেখলে সেখানে বাধা দাও। এই তিনটা কথা বলার পরে হযরতে লোকমান বললেন, আমার কলিজার টুকরা সন্তান, এই কাজ যদি তুমি করো, এই কাজ সহজ কোনো কাজ নয়, এই রাস্তাটা বড় কণ্টকাকীর্ণ রাস্তা, এই রাস্তায় চলতে গেলে বিপদ মুসিবত আসবেই, ঠিক কিনা? নবীদের এসেছে, সাহাবায়ে কেরামদের এসেছে, এর পরে যারা ছিলেন তাদের এসেছে, এই জমানায় যারা ইমানের পথে থাকবে তাদের বিপদ আছে না নাই? এমনকি এই কাজ করার অপরাধে ফাঁসির মঞ্চ চড়া লাগতে, যখন এই ধরনের বিপদ আসবে, মুসিবত আসবে, ইমানদারদের চতুর্থ নম্বর কর্মপন্থা আল্লাহ দিয়ে দিলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে। সুবহানাল্লাহ। কঠিন বিপদ নবীদের জীবনে ছিল। হযরতে লূত আলাইহিস সালাম এত বিপদের সম্মুখীন হয়েছেন, হযরতে লূত তিনি তার কওমকে সম্বোধন করে বলেছেন ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন, ও আমার সমাজ, ও আমার জাতি, তোমরা আমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছো, করো, আমারে সামান্যতম অবকাশও দিও। ইসলাম পন্থীদেরকে রাজাকার বলা হয়েছে। সাইদির মতো আলেম আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেখ বলি আমিন। ভালোবাসে না এমন আলিয়া, এমন কওমিয়া, এমন কোন লোক নাই, ঠিক কি না? শুধুমাত্র নাস্তিক আর মুরতাদ যারা, তারা ছাড়া। সম্মানিত হাজিরিন, এই লোকটারে ধর্ষণকারী বানাইছে, এই লোকটারে কত অপবাদ দিয়া দুনিয়া থেকে ভারতকে, মোদীকে খুশি করার জন্য শেষকালে যখন ফাঁসি দিতে পারলো না, তখন ষড়যন্ত্র করে তাকে আপনার সারা জীবন ইমাম আবু হানিফার কথা সাইদি সাহেবের কণ্ঠে শুনেছি, তার সেই সাইদি সাহেবের যে পরিণতিটা ইমাম আবু হানিফার মতো বিষের মাধ্যমে হবে, এটা আমরা কল্পনাও করি না। ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ায় মারছিল, জানেন না আপনারা? সাইদি সাহেবকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, স্বাভাবিক মৃত্যু তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল তিনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই ঘটনা উদ্ঘাটিত হবে, জালেমদের বিচারে মাটিতে হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আজকে সেই রাত 28 অক্টোবরের রাত, একটু পরে যে আগামীকাল একটু পরে শুরু হবে 28 অক্টোবর। এই 28 অক্টোবর আমরা কি ভুলে গেছি? আমরা কেউ ভুলি নাই। 2006 সালে সেই লগি বৈঠার আন্দোলন, যারা মানুষ মেরে, যারা লাশের উপরে নৃত্য করেছে, এই শাহজালালের ভূখণ্ডে তাদের জায়গা হবে না। আল্লাহ যেন তাদের প্রাপ্য যাজা যেন আল্লাহ দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য অবলম্বন করতে হবে। ইমাম আইম্মাগণ জীবন দিয়েছেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, पैरुबी अबू हनीफा की सनद जिंदन है, पैरुबी अबू हनीफा की सनद जिंदन है, हम बोली होती है पीठ पर दुर्रे खाने की बात। আজকে হানাফি হতে চাই, শুধু হাত নাবির নিচে বাঁধলেই হানাফি হওয়া যায় না। আমিন আসতে বললেই হানাফি হানিফাকে আমিন আসতে বলার অপরাধে দুনিয়া থেকে বিদায় করা হয় নাই। বাতিলের সামনে মাথা না করার কারণে ইমাম দিয়েছে বাতিলেরা, ঠিক কিনা? ইমাম শাফিকে কষ্ট দিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তদানীন্তন সময়ের জালেম শাসকরা এইভাবে জেলখানায় বেঁধে, দুই হাতকে পিছনে বেঁধে দিয়ে, এরপরে পিঠ পার দৌড়ে খানে কিবার দৌড়া দিয়া এমন ভাবে আঘাত করেছে, দৌড়ার সাথে পিঠের গোশত উঠে এসেছে। এইভাবে অত্যাচার করা হয়েছে ইসলাম পন্থীদের উপরে যুগে যুগে। এটা শুধু আমাদের ইমাম আইম্মা তাদের উপরেই ছিল তা নয়। বিশ্বনবীর সেই হাদিস বুখারীর ভিতরে আসছে, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলানা তাদউ লানা, আলানা তাস্তাগফিরু লানা, ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? সম্মানিত হাজিরিন, সেই লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের পূর্বেকার এমন অনেক দিনের দায়ীদেরকে মাটির ভিতরে জীবন্ত মানুষকে গেড়ে দিয়ে করাত দিয়ে মাথায় করাত রেখে তারপরে তাদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, তবুও তারা আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে যায়। এইরকম সম্মানিত ওই রকমের সবর অবলম্বন করতে হবে। বিপদ মুসিবত দেখলেই কত মানুষেরা তো ছিল ঈমান হারাই বলছেন, অনেকে এটাও করে ঠিক কিনা? এদেশে